আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি ব্যাচ ২০২৫-এর নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তোমাদের স্বপ্ন যাদের বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা, যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নিজের একটি অবস্থান তৈরি করা, তাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসলো। বাংলাদেশ নৌবাহিনীর নতুন সার্কুলার চলে আসছে। আজকের ভিডিওতে আমরা নতুন এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবারের নতুন সার্কুলারে বিশেষ মডিফাই করে অনেক চেঞ্জ এনে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে কী পরিবর্তন আনা হয়েছে এবং পরিবর্তনের সাথে সাথে এই সার্কুলার তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবা, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, শারীরিক যোগ্যতা কী লাগবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তো চলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা দেখে নেই অনলাইনে আবেদন করা যাবে কবে থেকে। অনলাইনে আবেদন করা যাবে 11ই সেপ্টেম্বর 2024 থেকে 15ই অক্টোবর 2024 পর্যন্ত। প্রায় এক মাসের মতো তোমরা সময় পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার। বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে তোমাকে আগেই অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে হবে, কারণ বাংলাদেশ নৌবাহিনীর সার্ভারটা খুব দ্রুতই অফ হয়ে যায়। সেক্ষেত্রে শেষ সময়ের কথা চিন্তা না করে দ্রুতই অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করে ফেলবা ভিডিওটা দেখার সাথে সাথেই। এখন আমরা দেখে নেব বাংলাদেশ নৌবাহিনীর নতুন এই সার্কুলারে কি কি শাখা রয়েছে এবং শাখার বিপরীতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে সম্পূর্ণ এসএসসি পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা, তবে কিছু ভিন্নতা রয়েছে। উপযুক্ত পদ সংখ্যা এবং উপযুক্ততা। এখানে শাখার নাম প্রথমে দেখতে পাচ্ছি ডিওসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল, পদ সংখ্যা 329 জন। এখানে ডিওসি সিমেন কমিউনিকেশন টেকনিক্যালে 329 জন লোক নেবে। এখানে জেলার কথা বলা হয়েছে সকল জেলা। এবার কিন্তু সকল জেলার প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। আগে কিন্তু এরকম ছিল চট্টগ্রামের এতজন, তারপর হচ্ছে ঢাকার এতজন, এভাবে ভাগ করে দেওয়া হতো। কিন্তু এবার সার্কুলারটা পুরা বাংলাদেশের জন্য 64 জেলার স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ 3.50 ও তার ঊর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডাক ওয়ার্ড কোঅপারেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে তুমি এখানে এসএসসি এবং সমমানে পাশ করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এই শাখাটায়। তবে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে, 3.50 পেয়ে পাশ করলে এখানে। তবে এখানে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডাক ওয়ার্ড কোঅপারেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে এটা এই অভিজ্ঞতাটা তোমার না থাকলে হবে, বা এটা যদি তোমার নাও থাকে এটা অপশনাল, যদি না থাকে তারপরে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা। মোট কথা হচ্ছে এসএসসি ও সমমানে পাশ করলে বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেয়ে পাশ করলেই তুমি ডিইউসি সিমেন্ট এই শাখাটায় অ্যাপ্লিকেশন করতে পারবা সকল জেলা থেকে। তারপর দেখতে পাচ্ছি মেডিকেলে লোক নিবে হচ্ছে 13 জন। এখানে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান ও সমমানে পাশ করলে এখানে জিপিএ 3.50 পেয়ে পাশ করতে হবে, তাহলে তুমি এই শাখাটায় অ্যাপ্লিকেশন করতে পারবা। তারপর আমরা দেখতে পাচ্ছি পেট্রোলম্যানে 8 জন, রাইটারে 20 জন, স্টোরে 22 জন, মিউজিশিয়ানে 10 জন, তারপর হচ্ছে এমওডিসি নোতে 8 জন। এই শাখাগুলোর বিপরীতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি সমমানে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলেও অ্যাপ্লিকেশন করা যাবে। জিপিএ 3 পয়েন্ট পেলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা। এখানে বলা হয়েছে কোনো শাখার প্রয়োজন নয়, তুমি সায়েন্স কমার্স আর্টস থেকেও এই শাখাগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবা। তবে 3 পয়েন্ট পেয়ে এখানে তোমাকে পাস করতে হবে। তারপর হচ্ছে কোকের ক্ষেত্রে 28 জন লোক নেবে, স্টুয়ার্ডের ক্ষেত্রে নেবে 9 জন। তো এখানে ন্যূনতম এসএসসি সমমানে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলেও অ্যাপ্লিকেশন করতে পারবা। জিপিএ 2.50, যাদের পয়েন্টটা অনেকটাই কম তারা এই দুইটা ট্রেডকে বা এই দুইটা শাখাকে টার্গেট করে থাকে। 2.50 লাগতেছে মাত্র। এসএসসি পাস যে কোনো শাখা থেকে তুমি করলেই অ্যাপ্লিকেশন করতে পারবা। তবে এখানে আরও একটা অপশন রয়েছে টু পাসে 13 জন লোক নেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস করলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তারপর আমরা দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা। এখানে যেই ট্রেডগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন শারীরিক যোগ্যতা এবং বয়সটা আমরা এখন জেনে নিব। সিমেনের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি তোমার হতে হবে। এখানে উচ্চতার ক্ষেত্রে তোমার কম হলে কোনোভাবেই হবে না। অনেকেই বোকার মতো প্রশ্ন করে থাকো, উচ্চতা কোনোভাবেই কম হলে হবে না, 5 ফিট 6 ইঞ্চি থাকতেই হবে, বেশি হলে ভালো হয়। বুকের মাপ সবার ক্ষেত্রে একবারই বলে দিচ্ছি 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, সম্প্রসারণ করলে 2 ইঞ্চি বাড়তে হবে। তো এখানে পেট্রোলম্যানের ক্ষেত্রে বলা হয়েছে 5 ফিট 8 ইঞ্চি,
তারপর হচ্ছে অন্যান্য শাখা যেগুলো কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কোক, স্টুয়ার্ড ও টোপাস এদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করতে পারবা। যাদের উচ্চতা কম তারা চাইলে এই ট্রেড বা এই শাখাকে টার্গেট করতে পারো। এখানে বুকের মাপটা আমি একবারই বলে দিয়েছি সেম। এমওডিসি নো এর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, সম্প্রসারণ করলে 2 ইঞ্চি বাড়তে হবে। তো এখানে যেটা বলা হয়েছে শুধু পেট্রোলম্যানের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি উচ্চতাটা অনেক বেশি লাগতেছে। আর বাকি ট্রেডগুলোতে মানে তোমরা প্রায়ই অ্যাপ্লিকেশন করতে পারবা। বিশেষ করে কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ এবং কুক, স্টুয়ার্ড, টোপাস এইগুলাতে 5 ফিট 4 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যাদের উচ্চতা কম তারা এটা টার্গেট করতে পারো। অন্যান্য শর্তাবলী ও সকল পদবীর জন্য এখানে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে তোমাকে অবশ্যই। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নয়, তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিয়ে করলে এখানে কোনোভাবে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। যদি বিয়ে করো, তালাক দিয়ে দাও, তারপর তোমার এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই। আমরা দেখতে পাচ্ছি তারপর বয়সটা খুবই নিখুঁতভাবে বলে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি 2025 মধ্যে নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমওডিসি নো এর ক্ষেত্রে 17 থেকে 22 বছর। মোট কথা হচ্ছে এমওডিসি নো ছাড়া বাকি যে শাখাগুলো রয়েছে, যে শাখাগুলোতে তুমি অ্যাপ্লিকেশন করবা, সেখানে তোমার বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 মধ্যে 17 থেকে 20 বছর। এফিডেভিট কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। তারপর হচ্ছে যারা এমওডিসিতে অ্যাপ্লিকেশন করবা তাদের ক্ষেত্রে 17 থেকে 22 বছর হতে হবে। বয়সের ক্যালকুলেশন সেই 1 জানুয়ারি 2025। তো বয়সটা আশা করি ক্লিয়ার হয়েছে। অযোগ্যতাটা কি এগুলো তোমরা অবশ্যই জেনে নেবে। কোনো প্রকার কেস মামলা থাকা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানা থাকা যাবে না। তবে আমরা এখন জেনে নেই কীভাবে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের চলে যেতে হবে www.joinnavy.mail.bd ওয়েবসাইটটি ওপেন করবা। তুমি তোমার মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবা। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই 200 টাকা ফি প্রয়োজন হবে অফারের যোগ্য। বিকাশ নগদের মাধ্যমে তুমি চাইলে পেমেন্ট করে এখানে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারো। বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করা খুব ইজি প্রসেস। তুমি চাইলে তোমার নিজের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারো। যারা চাও তারা এই ধরনের যদি ভিডিও চাও, সেক্ষেত্রে আমি একটা অ্যাপ্লিকেশন করে তোমাদের দেখিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ভর্তির জন্য প্রয়োজনীয় যে সনদপত্র, নির্ধারিত ভর্তির কেন্দ্র, সকল এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব। কী কী সনদপত্র নিয়ে যেতে হবে। এখানে ভর্তির কেন্দ্রে তোমাকে 8 ঘটিকায় উপস্থিত থাকতে হবে। এখানে কিন্তু জেলাভিত্তিক বলে দেওয়া হয়েছে কোন কোন জেলার এখানে পরীক্ষা হবে, সেটাও বলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের নাম হচ্ছে নৌবাহিনী ঘাঁটি, খিলক্ষেত, ঢাকা। এই খিলক্ষেত ঢাকায় যে জেলাগুলোর পরীক্ষা হবে সেগুলো লিখে দেওয়া হচ্ছে। এখানে সকল শাখার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুরের পরীক্ষা হবে 19 অক্টোবর 2024, 20 অক্টোবর 2024। এটা হচ্ছে রংপুর জেলার পরীক্ষা হবে। এখানে জেলাভিত্তিক তোমরা একটু চেক করে নিবা কোন জেলার কবে পরীক্ষা, কত তারিখ পরীক্ষা, এগুলো সম্পূর্ণ স্পষ্ট ধারণা দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে কেন্দ্রের নাম হচ্ছে বনজা তিতুমির শহর, খালিশপুর, খুলনা। মানে এখানে বেশ কিছু কেন্দ্র দিয়ে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে এবার। তো এখানে বিশেষভাবে বলা হচ্ছে তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করবা, যাদের স্বপ্ন এসএসসির পর বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা, তারা নির্দ্বিধায় এই সার্কুলার অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা এসএসসির পর, তারা চাইলে খুব দ্রুতই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলতে পারো। কারণ বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারটার জন্য অনেক স্টুডেন্ট মুখিয়ে বসে থাকে এবং অনেকেই অ্যাপ্লিকেশন করে। তোমরা অ্যাপ্লিকেশন করলেই শুধু হবে না, তোমরা অ্যাপ্লিকেশন করার পর আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলের সাজেশনগুলো নিয়ে নাও। আমরা শুধু সাজেশন দিই না, সাজেশনের পাশাপাশি আমরা মার্চ চলাকালীন আপডেটগুলো দিয়ে থাকার চেষ্টা করি। বাংলাদেশ নৌবাহিনীতে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, আমাদের প্রধান একাডেমির সাজেশনের গুরুত্ব তোমার কাছে অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের এখান থেকে প্রতিনিয়ত সফলতা আসে। আমাদের প্রধান একাডেমির আপডেট সাজেশনগুলো পেতে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।